আজ থেকে শুরু হতে চলেছে আমাদের স্পিতি ট্রিপের সবচেয়ে বেস্ট পার্ট, সারাহান থেকে ভারতের শেষ গ্রাম চিটকুল। এমন এক রাস্তা যেখানে প্রতিটা বাঁকের পর অপেক্ষা করছে নতুন একটা সারপ্রাইজ। কিন্নর ভ্যালির মনোমুগ্ধকর সৌন্দর্য, আকাশ ছুঁয়ে থাকা পাহাড়, গর্জন করা বাষ্পা নদী, আর ড্রোনের চোখে ধরা সেই অবিশ্বাস্য দৃশ্য, সব মিলিয়ে যেন এক ড্রিম ওয়ার্ল্ড। প্রতি মুহূর্ত ছিল এক্সাইটমেন্ট আর অ্যাডভেঞ্চারে ভরপুর। তাহলে আর দেরি কেন, চলুন আমাদের সঙ্গে বেরিয়ে পড়ি সারাহান থেকে চিৎকুলের সেই অবিস্মরণীয় অভিযানে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 11ই জুন, বাজে হচ্ছে 8টা। আজকে যে হোমস্টেতে ছিলাম সেটা হচ্ছে হরেকৃষ্ণ হোমস্টে, এটা সারহানে। তো হোমস্টের ভিউটা যদি আপনারা দেখেন, এটা হচ্ছে হোমস্টের ভিউ। এখানে হচ্ছে এগুলো সব কটাই হচ্ছে আপেলের গাছ, মানে কোনোটা সবুজ কোনোটা লাল, এদিকে চারিদিকে। আর এইটা হচ্ছে হোমস্টে, এইটা হোমস্টেটা। এখানে এগুলো হচ্ছে থোকা থোকা আপেল, পুরোপুরি ভরে আছে। তো যদি আপনারা আগস্ট মাসের দিকে আসেন তাহলে এগুলো পুরোপুরি পাওয়া যাবে, মানে বড় বড় হয়ে থোকা থোকা লাল সবুজ। আর এখানে হচ্ছে একটা ব্যাপার হচ্ছে, এখানে পার্কিং এরিয়া। তো এটা রাস্তার উপর, এই হোটেলের নিজের কোনো পার্কিং এরিয়া নেই। তো এখানে আপনাদের রাখতে হবে। আমার যেমন বাইকটা ওখানে আছে, এটা সারা রাত ওখানেই ছিল, কোনো অসুবিধা নেই, গাড়িও আছে বাইকও আছে। এখানে কেউ ধরার বা কোনো ক্ষতি করার কোনো প্রশ্নই ওঠে না, এ হচ্ছে ব্যাপার। আর এখন একটু পরে রাইড শুরু হবে, আপনারা সঙ্গে থাকুন। আমি তো এত আপেল দেখে আত্মহারা হয়ে গেছি, কারণ আপেল কোনোদিন গাছে তো দেখিনি, কিন্তু বাজারেই দেখেছি। কিন্তু এত আপেল হয়ে আছে দেখুন, পুরো হাতের নাগালে, কিন্তু মাথায় ঠেকে যাচ্ছে। আমরা এখন যাচ্ছি, বেরিয়েছি চিৎকুলের উদ্দেশ্যে। এবার মাঝ রাস্তায় একটা জায়গায় কাজ চলছে, যেটা আমি কালকে শুনতে পেলাম। ইভেন আমাদের হোমস্টের যে মালিক, সেও আমাদের বলল যে জায়গাটার নাম হচ্ছে নিগুল সারি। ওই জায়গাটা কাজ চলছে, এই জন্য রাস্তাটা কম বেশি 2 ঘন্টা ধরে বন্ধ রাখছে, তারপর আবার 1 ঘন্টা খুলছে, আবার 2 ঘন্টা বন্ধ রাখছে। এইভাবে রাস্তাটা ওপেন আছে ডান দিকে। এইবারে যারা আপনারা ডাইরেক্ট সাংলা বা চিৎকুল যাচ্ছেন, সে মতো হাতে সময় নিয়ে নামবেন। তার একটাই কারণ হচ্ছে, ওখানে কতটা জ্যাম হবে, কিভাবে রাস্তার কন্ডিশন আছে, সেটা কেউই এখন বলতে পারছে না। এইটুকুনি আপাতত শিওর যে 2 ঘন্টা ধরে বন্ধ রাখছে, 1 ঘন্টা ধরে ওপেন হচ্ছে। দ্যাট মিনস হিউজ লেভেল অফ ট্রাফিক। এই যে রাস্তাটা, এই রাস্তাটা কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এর ফলে মাটি ধুয়ে গেছে আর পাথর বেরিয়ে গেছে। শুধু এইটাই আমি যা বুঝতে পারলাম, যে রাস্তাটার জন্যই জায়গাটা, মানে অনেকে নট প্রেফারেবল হতেই পারে। বাই কার এলে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি বাইক আসতে হয় তাহলে নট প্রেফারেবল অনেকের ক্ষেত্রে, কারণ কি এটা টোটাল 16 কিলোমিটার মেন রোড থেকে ওপরে। আমি কালকেও দেখলাম 2-1টা বাইক এসছে, তাদেরও সেম হাল। এখানে কিছু কিছু জায়গায় প্রচণ্ড জল জমে আছে। আসার সময় কালকে বাইকের পেছনের চাকা পুরো ডুবেই গেছিলো। এই কয়েকটা জিনিস আমি লক্ষ্য করলাম। এখানে প্রচুর পরিমাণে কনস্ট্রাকশন হচ্ছে রাস্তাতে। এই যেমন এখানে রাস্তার কাজ চলছে রীতিমতো, এই জন্য যখন বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে জল ধুয়ে যাচ্ছে। যারা এখানে আসবেন তারা হাতে সময় নিয়ে আসবেন, কারণ কি 16 কিলোমিটার দেখতে মনে হচ্ছে, কিন্তু উঠতে কম কম করে আপনাদের 45 মিনিট আরামসে লেগে যাবে। কাদামাটিগুলোতেই সবচেয়ে বেশি ভয় লাগে, ওই জন্য আমি বাইকে টাইট পাম্প ছিল, কিন্তু আমি আরও প্রেশারটা কমিয়ে দিলাম, যাতে অন্তত গ্রিপটা বেশি আসে। এখন তো মাইলেজটা ম্যাটার করছে না, গ্রিপটা ম্যাটার করছে। চলুন দেখতে দেখতে দেখা যাক রাস্তার কন্ডিশন। আর কি, রাস্তার কন্ডিশন খুব একটা ভালো নয়, চারিদিকে শুধু ভেঙে ভেঙেই পড়ছে। এগুলো সব ভেঙে পড়া, দেখেছিস, ধুয়ে গেছে একটু বৃষ্টি। সারহানে 17 কিলোমিটার ক্রস করে আমরা এখন নিগুল সারির দিকে যাচ্ছি। নিগুল সারির দিকে, ওখানে অতটাও জ্যাম গুগল ম্যাপ আপাতত দেখাচ্ছে না, এখনো হয়তো বেশি হলেও হতে পারে। 11টা পর্যন্ত এটা খোলা, আবার 11টা থেকে 1টা বন্ধ। ওই জন্য একটু স্পিড বাড়াতে হচ্ছে, তার কারণ 11টার মধ্যে যেন পৌঁছানো যায়, যাতে ওটা ক্রস করা যায়। ওকে জুতোটা পুরোপুরি ভেজা ছিল, তো আজকে মোজা পরিনি, শুধুমাত্র প্লাস্টিক পরে তার উপরে জুতোটা পরেছি। কালকে একদমই বৃষ্টি ছিল প্রচণ্ড,
তারপরে সকালবেলার দিকে একটু রোদ পাওয়া গেছিলো, সেখানেই জুতোটা কি আর শোকায়, এইভাবেই চালানো হচ্ছে। এটা চিতকুলে গিয়ে যদি রোদ পাই, ওখানেও তো দেখছি বৃষ্টি, মনে হয় চটিখালি মালাইতে গিয়েই শোকাবে যেমন হচ্ছে জুতোটা। কি বলিস? বাকি জায়গাতে জল আর ভর্তি আছে। ₹100 এন্ট্রি করো। কিন্নর গেটটা ক্রস করলাম, এখন বাজে 10:30। অতটা ভিড় পাইনি, মানে মোটামুটি ঠিকই ছিল। সেই মোস্ট ফেমাস স্পট বন্ধ হয়ে গেছে। এখন আমরা নিগুল সারিতে দাঁড়িয়ে আছি। এখানে মানে প্রথম থেকে ছিল হচ্ছে 2 ঘন্টা বন্ধ থাকবে, 1 ঘন্টা খুলবে। এবার এখানে হচ্ছে এটা চেঞ্জ করে দিয়েছে আপাতত, আমি এদের কাছ থেকেই শুনলাম। এটা বলছে যে স্কুল কলেজ খুলেছে, অফিস খুলেছে, ওই জন্য আধা ঘন্টা বন্ধ, আধা ঘন্টা ওপেন, এইভাবে চলবে। তাতে কী হবে, কাজের ফ্লোটাও থাকবে আর ট্রাফিকটা অতটা জ্যাম হবে। তো এটা ঠিকই করেছে। ওদিকে জাম লাগিয়ে দিয়েছে, লাইনে তো কেউ থাকবে না। এদিকের কন্ডিশনটা ওয়াও, বাসটাকে আগে যেতে দিই। এখানে ল্যান্ডস্লাইড হয়েছে, পাথর সরাচ্ছে, পুরোটাই ধসে গেছে রে নিচে। জয় মা। বাবা, রাস্তাটা, হ্যাঁ রাস্তাটা খুব একটা খারাপ নয়, চলছে ঠিকই, শুধু এখন যেন ল্যান্ডস্লাইড না হয়। ও ও ও ও ও ও ও কে বলেছে হন্ডা অফ রোড করতে পারে না? যাই হোক, সকারটা ভোগে যাবে যা মনে হচ্ছে। এখানে ফুচকাও দিয়ে বসেছে, লোকেরা ওয়েট করছে, উনি ফুচকা বেচছে। সাবাস, ওর এখানে চিপসও নিয়ে বসেছে। क्या बात है, क्या बात है, यही बात है, सही बात है। ओ तेरी কোথায়? নাইস অ্যান্ড স্মুথ। ওয়াও, এবার আমরা একটু দাঁড়াবো, গিয়ে একটু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপরে, খিদেও পেয়ে গেছে। এখানে কোনো ব্যারিকেড না। এখন চলছে আমাদের খাওয়া দাওয়ার পর্ব। আমার কাজ হচ্ছে ড্রোন ওড়ানো, আর এর কাজ হচ্ছে আমার পেট ধরানো। এখন আমরা একটু স্যুপ খাবো। হুম। তো একটু খাওয়া দাওয়া শেষ, স্যুপ এনেছিলাম, স্যুপ দিয়ে খেলাম।
ওফ, দুরন্ত লাগছে রে। ভয় লাগছে। পাগল পাগল লাগছে। পুরো পাহাড় কেটে আলাদাই। অসাধারণ দেখতে লাগছে। পাহাড়গুলো মাঝখানটা দেখেছিস? পাহাড়, আমি আসছি, আমি আসছি, ধীরে 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 আসছি। নাইস। এবার ভাবছি একটু তেলটা ভরিয়ে নি। তেল প্রায় শেষের দিকে। এখানে একটা ইন্ডিয়ান অয়েল আছে মনে হয়। কোথায় রে? ওত্তরি। টাকি ধীরে সে যাও। ওত্তরি, নিষ্ঠা দেখ, নিষ্ঠা দেখ, নিষ্ঠা দেখ, দেখতে ওত্তরি ওত্তরি बुलाती है मगर जाने का नहीं स्पीति। এখান থেকে একটা ড্রোনের শট নিলে ভালো ছিল। নেব? আস্তে আস্তে সাংলার দিকে গিয়ে লাঞ্চটা করব। রাস্তার কন্ডিশন মোটামুটি ভালো, কিন্তু খুব ন্যারো রাস্তা। তো সেরকম বুঝে জায়গা দিয়ে তোমাকে চালাতে হবে, এই নয় যে তুমিই আগে যাবে। মানে কি, এখানে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আর্মি লরি বেশি। চলুন, আপনিও এনজয় করুন, আমি দেখাতে দেখাতে যাই। বাবা, এই রাস্তা দিয়ে বাসও যায়। এই ধরনের রাস্তায় যখন যাবে তখন দুটো জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে গাড়ির প্রেশার যেন টপ নচ না থাকে, একটু হাওয়াটা কমিয়ে। তার কারণ হাওয়াটা যদি একটু কম থাকে তাহলে গাড়ি গ্রিপ পাবে। হ্যাঁ, অবশ্যই এখানে মাইলেজ কমবে, বাট এখানে মাইলেজটা যতটা না মাথা ব্যথা করে তার থেকে বেশি ভাবা উচিত যে গাড়ি গ্রিপ কতটা পাচ্ছে। তো আমিও একটু হাওয়া কমিয়ে নিয়েছি। ওকে 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 ড্যাম। ওর তৈরি, ওটা কি? ও, এতগুলো আর্মি লরি। ও বাবা, এত লম্বা রাস্তা দেখলি? দাঁড়া, নাববে নাববে, ওটা নাববে নাববে। মানে এই সময় ধর তুই ভুল করে এগিয়ে দিয়েছিস, তুই দুমড়ে যাবি, কোনো অসুবিধা নেই, কেউ কিছু বলতেও পারবে না। আমি দুমড়ে গেছি তো, তোমাকে ওটাতে কে বলেছিল?
এখন আমরা সাংলা ক্রস করে চিতকুলের দিকে যাচ্ছি। তো এদিকে চারিদিকে যদি ওপরে দেখা যায় শুধু বরফে মোড়া পাহাড়, কিন্তু রাস্তাটাও দেখতে হবে। হ্যাঁ, শুধু বরফে মোড়া পাহাড়, এপাশেও সেম। মানে আমরা এখন পুরো একটা ভ্যালি বলতে গেলে, দুদিকে পাহাড়, মাঝখান থেকে যাচ্ছি। অসাধারণ সিনারি। পাশ দিয়ে ঘুরে আসবে বোধহয়। ওই যে বাস স্ট্যান্ড। মহিলাটা বললো রাস্তা তো এসেই হ্যাঁ, এতক্ষণ পিচের রাস্তা ছিল, এবার তো পুরো খুরদুরে উইদাউট পিচ। গত আধা ঘন্টা ধরে সাংলা থেকে চিতকুলের রাস্তাতে যখন আমরা ঢুকছি তখন হেভি ট্রাফিক। তো যেটা আমার মনে হয়, যদি চিতকুলের দিকে যেতেই হয় তাহলে একটু মর্নিং বেটার, আর যদি চিতকুল থেকে বেরোতে হয় তখনও একটু মর্নিং বেটার। দেখি, না 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 না, ও ওখান থেকে এলাম বোধ হয়, না এটা অন্য রাস্তা। ডান দিক বাদিক হবে। হ্যাঁ, মানে কিছু করার নেই আমার। এখন আছি চিতকুলে। এটা চিতকুলে সন্ধ্যাবেলা। এখন মেঘ আছে তাই, কিন্তু মেঘ না থাকলে এখনও সন্ধ্যা হওয়ার কথা নয়। এখন প্রায় রাত 8টা বাজে, হালকা হালকা আলো আছে। তো একটা বিষয়, এখান থেকেও দেখা যাচ্ছে, মানে মোটামুটি সব জায়গা থেকেই দেখা যাচ্ছে। আমি এখানে দেখাই, দেখুন সামনে দুটো স্টার দেখা যাচ্ছে। তো বেসিক্যালি এটা কোনো স্টার না, এটা হচ্ছে সব থেকে বড় যেটা দেখাচ্ছে সেটা জুপিটার, আর তার নিচেরটা ভেনাস। তো জুপিটার আর ভেনাসের কানেকশান তৈরি হয়েছে। এটা কালকে পরশুদিন থেকেই দেখা যাচ্ছে, খবর পেয়েছি আমি। কালকেও সারান থেকে দেখতে পেয়েছি খুব ভালো। আজকে মেঘলা আকাশের মধ্যেও খুব পরিষ্কার দেখা যাচ্ছে। জুপিটারটা পুরো জল জল করছে, বিশাল বড় দেখতে লাগছে। জানি না ক্যামেরায় কতটা বোঝাতে পারছি, দেখুন। তো দেখা যাক, যদি আকাশ ক্লিয়ার হয় তো এখান থেকে মোটামুটি স্টার গেজিং ভালোই দেখা যায়। দেখা যাক কি হয়। খুব ঠান্ডা বাইরে, কিন্তু এখান থেকে যা জিনিস দেখা যাচ্ছে, যদি মেঘলা না থাকতো আরও অনেক বেশি দেখা যেত। তো দেখাবো আপনাদেরও। এখানে আমাদের ক্যামেরা বসানো আছে। তো স্টার গেজিংটা এখান থেকে খুব ভালো দেখা যাচ্ছে। হয়তো কাজায় গিয়ে দেখতেও বড় ভালো, কিন্তু আমার কথা চলে যাচ্ছে ঠান্ডাতে,
কিন্তু এখান থেকেও খুব ভালো দেখা যাচ্ছে, তো এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না। আমি স্টার গেজিং দেখার জন্য পাগল ছোটোবেলা থেকে, তো আমি কোনো সুযোগই মিস করতে চাই না। তো দেখা যাক কি আসে, আপনাদেরও দেখাবো।